আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের সকালটাই কিন্তু আমরা মিষ্টি খাবার দিয়ে শুরু করি, আর এই মিষ্টি খাবারের মধ্যে কিন্তু সেমাইয়ের জর্দা বা শুকনা সেমাইটা অন্যতম। এই সেমাইটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর তৈরি করা অনেক সহজ। এই সেমাইটাকে কিভাবে পারফেক্ট আর ঝরঝরেভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি জর্দা সেমাই তৈরি করার মূল প্রস্তুতিতে। জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এখানে কুলসুম সেমাইটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ইউজ করতে পারেন। এগুলো আপনারা বাজারে বা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। আমি এখানে 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আমি এখন এগুলোকে প্যাকেটের ভিতরে রেখে ভেঙে নিচ্ছি। আমার এখানে সেমাইটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন সেমাইয়ের প্যাকেটটাকে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে। ঘি দিয়ে রান্না করলে সেমাইটার টেস্ট অনেক ভালো আসবে। ঘিটা গলে গেলে আমি এখন এর মধ্যে 2 টুকরো দারুচিনি, 3টা ছোট তেজপাতা, 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভারটা ঘিয়ের মধ্যে ছড়িয়ে যাবে। এবার ভেঙে রাখা সেমাইটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে সেমাইটাকে দিবেন, কারণ অনেক সময় চুলার আঁচ বাড়ানো থাকলে সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে। এখন সেমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। অবশ্যই মিষ্টি খাবারে লবণ দিবেন। লবণ দেওয়ার ফলে কিন্তু খাবারটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখন সেমাইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার পরিমাণ 200 গ্রাম সেমাইয়ের জন্য একদম পারফেক্ট, তবে আপনারা যদি চান আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে আমি সেমাইটাকে আবারও ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ও কিছু কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এখন আমি নারকেল কোড়ানোটাকেও মিশিয়ে নিব। আপনাদের যদি নারকেলটা পছন্দ থাকে তাহলে দিবেন, আর না হলে বাদ দিবেন, এতে কোনো সমস্যা নেই। তবে নারকেলটা দিলে সেমাইটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। নারকেল দেওয়ার পর আমি সেমাইটাকে আবারও একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। প্রথমেই কিন্তু পানিটার পরিমাণ 1 কাপে দিবেন, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। পরে যদি লাগে সেক্ষেত্রে কিন্তু একটু পানি অ্যাড করা যাবে। আমি এখন এটাকে 5 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মাঝখানে আমি ঢাকনাটিকে একবারের জন্য সরিয়ে নিয়ে এখন সেমাইটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি 5 মিনিট পর আমি এখন সেমাইয়ের ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি এখন সেমাইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের সেমাইটা শক্ত রয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু হালকা কুসুম গরম পানি ছিটিয়ে দিয়ে আবারও সেমাইটাকে দমে দিয়ে রাখতে পারেন। তো আমার এখানে কিন্তু আর প্রয়োজন নেই পানির। এই পানিটা দিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে ঝরঝরে সেমাইটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবারও কিছু কিশমিশ ও বাদাম অ্যাড করে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার এখানে সেমাইটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এবার রুম টেম্পারেচারে আসার পর 2টা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা সেমাইকে এভাবে আলাদা করে দিবেন। দেখবেন একটা সেমাই আরেকটার গায়ে লাগবে না, একদমই ঝরঝরে হয়ে যাবে। আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদের জর্দা সেমাইও হবে একদম ঝরঝরে। পরিবেশন করে দিচ্ছি ঈদ স্পেশাল ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই বা শুকনা সেমাই।
আশা করছি আজকের এই পর্ব আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এবার ঈদে যারা নতুন রাঁধুনি আছেন, যারা এখনও জর্দা সেমাই ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সবার কাছে ভালো লাগবে নিশ্চিত। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন এক এপিসোডে। আল্লাহ হাফেজ।